প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বলবিদ্যা 9.3 আরও কয়েকটি সমস্যার সমাধান দেখাবো। এর মধ্যে 14.2 এখানে বলা আছে কোনো চলমান বিন্দু F সমতলনে T1, T2, T3 সময়ে গড়বেগ V1, V2, V3 হলে প্রমাণ করো যে V1 minus V2 by V2 minus V3 সমান T1 plus T2 by T2 plus T3। আমরা এখানে দেখি যে মনে করি F সমতলনে U আদি বেগে চলমান কোনো বিন্দু T1, T2, T3 সময়ে B, C, D বিন্দুতে অর্জিত বেগ যথাক্রমে U1, U2, U3। তাহলে U1 সমান কত? U plus FT1, U2 সমান U plus FT2। U1 এর মান যদি আমরা বসাই তাহলে পরে U plus FT1 plus FT2 এবং U3 সমান কত? U2 plus FT3, F এখানে F FT3। U2 এর মান যদি আমরা বসাই তাহলে পরে আমরা এটা পাই। সেক্ষেত্রে প্রশ্ন মতে কি বলা আছে? গড়বেগ V1, V1টা কি? এই বিন্দুতে বেগ এবং বি বিন্দুতে বেগের গড়বেগ, তাহলে যেটা বেগের যোগফল ভাগ 2। আমরা U1 এর মান বসিয়েছি U plus FT1 2U plus FT1 by T2 এবং V2 সমান কত? U1 plus U2 by 2, দেন U1 এর মান এবং U2 এর মান আমরা বসিয়েছি। এখন এখান থেকে কি আসে? 2U plus 2FT1 plus FT2 by 2। এই হচ্ছে গড়বেগ। আরো একটি গড়বেগ আছে, সেটা যদি আমরা দেখাই তাহলে এবং গড়বেগ V3 সমান V3 C আর D বিন্দুর মধ্যবর্তী, সেই ক্ষেত্রে U2 plus U3 by 2। U2 এর মান কত? U2 এর মান U plus FT1 plus FT2 আর U3 এর মান U plus FT1 plus FT2 plus FT3 by 2। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 2U plus 2FT1 plus 2FT2 plus FT3 by 2। আমরা এখন দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে। অতএব লেফট হ্যান্ড সাইড V1 minus V2 by V2 minus V3। V1 কত ছিল? V1 টা হচ্ছে U plus 2U plus FT1 by 2 আর V2 এর মান ছিল 2U plus 2F1 FT1 plus FT2 by 2। আমরা এখানে আরো দেখতে পারি তাহলে V2 2U plus 2FT1 plus FT2 by 2 minus 2U plus 2FT1 plus 2FT2 plus FT3 by 2। আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, উপরে হাফ কমন নিতে পারি। তাহলে 2U plus FT1 minus 2U minus 2FT1 minus FT2। নিচের দিকে যদি হর থেকে হাফ কমন নিই তাহলে 2U plus 2
ft1 plus ft2 minus 2u minus 2ft1 minus 2ft2 minus ft3 এখান থেকে হাফ আর হাফ কেটে যায়। এরপর আমরা 2u কাটতে পারি, 2u কেটে যায়। সেই ক্ষেত্রে ft1 minus 2ft1 অর্থাৎ মাইনাস ft1 minus ft2 by 2ft1 কেটে যায়, আর ft2 minus 2ft2 তার মানে মাইনাস ft2 minus ft3 মাইনাস f যদি কমন যায় তাহলে কি আসে t1 plus t2 by মাইনাস f কমন গেলে t2 plus t3 মাইনাস f কেটে গেলে এই t1 plus t2 by t2 plus t3 এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইটাই হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আরো একটি প্রশ্নের সমাধান করব, সেই সমাধানটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আরেকটি প্রশ্নে বলা আছে একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 সেন্টিমিটার ঢুকবার পর এর বেগ অর্ধেক হারায়। বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর ঢুকবে? তার মানে আমরা এটা তোমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 7-3। তার মানে এরকম একটা দেওয়ালের মধ্যে একটি বুলেট 2 সেন্টিমিটার, এখান থেকে এই 2 সেন্টিমিটার ঢুকবার পর এর বেগ অর্ধেক হয়ে যাবে। তার মানে আমরা যদি দেওয়ালে আঘাত করার মুহূর্তে বেগ যদি ইউ ধরি তাহলে ঠিক এই পয়েন্টে 2 সেন্টিমিটার দেওয়ালের মধ্যে প্রবেশ করার পর এর বেগ কত হবে, অর্ধেক হারালে কত থাকে সেটা আমরা বের করে নেব, এবং আরো কত দূর ঢুকবে সেটা যদি আমরা ধরে নিই যে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এস ইকুয়াল টু হোয়াট, এস সমান কত দাঁড়াবে সেটা আমরা বের করব। মনে করি দেওয়ালে আঘাত করার মুহূর্তে বুলেটটির আদি বেগ ইউ 2 সেন্টিমিটার দেওয়ালে প্রবেশ করার পর অবশিষ্ট বেগ বা অর্জিত বেগ কত থাকবে? ইউ মাইনাস অর্ধেক বেগ হয়, তার মানে ইউ এর ভিতরে ইউ বাই 2 মাইনাস, সেই ক্ষেত্রে কত হয়? আমরা যদি 2u মাইনাস ইউ সমান ইউ বাই 2, তার মানে এই ইউ বাই 2 বেগে বুলেটটি থেমে যাওয়ার আগ পর্যন্ত দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি এখানে খেয়াল করি যে বুলেটটি এফ দূরত্বে, এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই। আবার এই ইউ বাই 2 সেই বেগ স্কোয়ার সমান কত? আদি বেগ স্কোয়ার মাইনাস 2f ইন্টু 2 ধরি মন্দন
এফ। তার মানে বুলেটটিতে প্রথম 2 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম মন্দন এফ। মন্দন এফ যদি হয় তাহলে শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার মাইনাস টুয়াইস এফ এস, এস মানে 2। সেই ক্ষেত্রে এই 2f মানে 4f ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার করে ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে পরে এটা পাই। তাহলে এই 4f ইকুয়াল টু 4 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তার মানে 3 ইউ স্কয়ার বাই 4, অর্থাৎ f ইকুয়াল টু এই 3 ইউ স্কয়ার বাই 16। এটা আমরা এফ এর মান পেলাম। এখন এই এফ এর মান ব্যবহার করে আমরা এস বের করব। দেখি কি করা যায় সেখানে। আবার মনে করি বুলেটটি থেমে যাওয়ার পূর্বে দেওয়ালের মধ্যে আরো 8 সেন্টিমিটার প্রবেশ করে এবং শেষ বেগ শূন্য। সেই ক্ষেত্রে শেষ বেগ শূন্য ধরে যদি আমরা এটা সূত্র প্রয়োগ করি, অতএব এই 0 ইকুয়াল টু এই ইউ বাই 2। ওই ক্ষেত্রে আদিবেগটা কত? আদিবেগটা ইউ বাই 2, ইউ বাই 2 অর্থাৎ আদিবেগ স্কয়ার মাইনাস 2f s। আমরা এখান থেকে বের করতে পারি 2f s ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 4 2 ইন্টু এই 3 ইউ স্কয়ার বাই 16 ইন্টু s ইউ স্কয়ার বাই 4। আমরা এখানে দেখতে পারি যে এটার কাটাটি গেলে 8 ইউ স্কয়ার বাদ দিলে তাহলে s ইকুয়াল টু 8 বাই 4 ইন্টু 3 কাটাটি গেলে 2, অর্থাৎ s ইকুয়াল টু 2 বাই 3। তার মানে এই নির্ণয় উত্তর 2 বাই 3 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা এখানে এই সব সূত্রগুলো কিন্তু ফিজিক্সের সাথে মিল আছে। তার মানে আমরা যে সূত্রগুলো বা পড়েছি ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টুয়াইস এফ এস, ত্বরণের ক্ষেত্রে আর মন্দনের ক্ষেত্রে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 এফ এস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরও একটি সমস্যার সমাধান দেখতে পারি যেটা ঢাকা বোর্ডে 2017-তে এসেছে। তোমাদের এই বইতে অবশ্য নাই, অন্যান্য বইতে আছে। এটা আমি একটু দেখিয়ে দিই যাতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। সে প্রশ্নে বলা আছে দুইটা রেলগাড়ি একই সরল পথে U1 আর U2 গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এদের মধ্যবর্তী দূরত্ব যখন x, তখন এরা পরস্পরকে দেখতে পায়। ব্রেক প্রয়োগ করে রেলগাড়ি দুটি সর্বোচ্চ F1 F2 মন্দন সৃষ্টি করে। তবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি এত সমানত হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তার মানে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, এ আর বি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব x, এই মধ্যবর্তী দূরত্ব x, উভয় দিক থেকে যখন এরা সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ U1 আর U2 গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এখান থেকে U1 গতিবেগে এবং এখান থেকে U2 গতিবেগে
পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। যখন এক্স দূরত্বে অবস্থান করছে তখন এরা পরস্পরকে দেখতে পায়। আর দেখতে পাওয়ার সাথে সাথে এই প্রথম গাড়িটি, এ গাড়িটির সর্বোচ্চ মন্দন F1 এবং বি গাড়িটির সর্বোচ্চ মন্দন F2 প্রয়োগ করার পর আমরা ধরে নিলাম এটা x1 দূরত্ব অতিক্রম করে থেমে যায় এবং এটা x2 দূরত্ব অতিক্রম করে থেমে যায়। সেই ক্ষেত্রে শেষ বেগ কি হয়? উভয়ই শেষ বেগ 0 হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু প্রশ্নটা লিখে দিলাম যে ঢাকা বোর্ড 2017 মনে করি AB সরল রেখায় দুটি রেলগাড়ি পরস্পর এর দিকে U1 ও U2 আদি বেগে অগ্রসর হওয়ার পর যখন AB সমান x দূরত্বে পরস্পরকে দেখতে পাই, পরস্পরকে দেখতে পাই, তখন দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ি দুটি সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 ও F2 প্রয়োগ করে। তাহলে অতএব প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লিখে নিতে পারি এবং উভয় গাড়ির শেষ বেগ প্রয়োগ করে এবং উভয় গাড়ি যথাক্রমে x1 ও x2 দূরত্ব অতিক্রম করে থেমে যায়। যেখানে উভয় গাড়ির শেষ বেগ সমান 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে কি লিখতে পারি? প্রথম গাড়ির ক্ষেত্রে দেখা যায় অতএব প্রথম গাড়ির ক্ষেত্রে শেষ বেগ 0, U1 স্কয়ার মাইনাস 2 F1 x1 দূরত্ব অতিক্রম করে থেমে যায়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে U1 স্কয়ার ইকুয়াল টু F1 x1, অর্থাৎ এখান থেকে আমরা x1 এর মান বের করতে পারি U1 স্কয়ার বাই 2 F1 নাম্বার 1। এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে
ওই একই সূত্র দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করছে, x2 দূরত্ব অতিক্রম করছে, এবং x2 দূরত্ব অতিক্রম করার পর যখন থেমে যায় সেক্ষেত্রে শেষ বেগ 0, অর্থাৎ u2 b² - 2f2 এর বন্ধন কত f2 × x2। তার মানে এখান থেকেও আমরা 2f2 x2 = u2², সেই ক্ষেত্রে x2 এর মান আমরা কি পাই u2² / 2f2, এটা 2 নম্বর। আমরা এখানে দেখতে পাই অতএব দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি x1 + x2 লেস অর ইকুয়াল x হয়। তার মানে যদি অনেক সময় প্রমাণে থাকে সমান চিহ্ন দিয়ে, তার মানে এই দুইটার সমষ্টি যদি x হয় তাও দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আবার যদি মনে করি যে পুরোপুরি x দূরত্ব অতিক্রম করলো না, সেক্ষেত্রে লেস অর ইকুয়ালও দিতে পারি। অনেক সময় প্রশ্নের উপরে নির্ভর করবে প্রশ্নে কিভাবে চাওয়া হয়েছে। তার মানে এই দুইটা দূরত্ব যদি x এর থেকে সমান অথবা কম হয় তাহলে তারা পরস্পর ধাক্কা দেওয়ার আগেই থেমে যাবে এবং সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তার মানে আমরা এখানে কি পেয়েছি u1² / 2f1, এটা u2² / 2f2 লেস অর ইকুয়াল x। তার মানে আমরা যদি এখান থেকে প্রমাণটা খেয়াল করি তাহলে পরে এখান থেকে 2f1 f2, তাহলে u1² f2 + u2² f1 লেস অর ইকুয়াল x, অতএব u1² f2 + u2² f1 লেস অর ইকুয়াল 2f1 f2 x। এইটি হচ্ছে তোমাদের প্রমাণ, যেটা ঢাকা বোর্ডে এসছে, এবং এই ধরনের প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের এটা প্র্যাকটিস থাকা দরকার। যাই হোক, আমরা এই চ্যাপ্টার এটার মাধ্যমেই শেষ করতে যাচ্ছি। এখান থেকে তোমাদের আরেকটি উদাহরণের অল্প দেখে রাখতে হবে, সেটা আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে উদাহরণ 7, কখনো কখনো পরীক্ষায় আসে। দেখ, আমরা পরবর্তীতে 9.4 এর থিওরি নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।